আমি তোমাদেরকে অনেক দিন থেকে তোমাদেরকে আমি বেসিক নলেজ দিইনি। কদিন ধরে মাধ্যমিক পরীক্ষা চললো, তো মাধ্যমিক পরীক্ষার হয়তো প্রত্যেকটা বিষয়ের উপরে আমি অ্যান্সার করছিলাম। এবার আমি মূল জিনিসে চলে আসলাম। আজকে তোমাদেরকে আমি বর্গমূলের বেসিক ধারণা দেব, খুবই সূক্ষ্ম ধারণা। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই অবশ্যই দেখো, এটাই আমার অনুরোধ, তাহলে দেখবে বুঝতে পারবে। অঙ্ক এমনই জিনিস, অঙ্ক একদম খুবই সোজা জিনিস, অবশ্যই বলবো যে খুবই সোজা জিনিস। তোমরা ভয় করো, ওরে সর্বনাশ, অঙ্ক অঙ্ক মানেই ভয়, এরকমটা ভেবে নাও। ভয় ভয় ভয়, শুধু ভয় না, অঙ্ক মানে ভয় নয়, অঙ্ক একদম খুবই সোজা জিনিস। তো যাই হোক, তোমরা এই বর্গমূল কি জিনিস এটা জেনে নাও। বর্গ, বর্গ একদম ভেঙে ভেঙে দেখিয়ে দেব। বর্গ কথাটির অর্থ সাধারণত দুটি একই রকমের গুণফল, দুটি একই রকমের গুণফল। দুটি একই রকমের গুণফল। আর এই মূল, মূল কথাটির অর্থ হলো গোড়া, গোড়া বা শিকড়। তো যাই হোক, এখানে আমি টুকরো টুকরো জিনিস তোমাদেরকে আমি জানিয়ে দেব, দেখবে অতি সহজ হয়ে যাবে, সহজ থেকে সহজতর হয়ে যাবে, অঙ্ক একদম পানি পানি হয়ে যাবে। চলো, অঙ্ক কি জিনিস সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবেই। তো এখানে করে যেটা বলবো, বর্গ বললাম দুটি একই রকমের গুণফল, মূল বললাম গোড়া বা শিকড়। তো দুটি একই রকম বলতে যেমন ধরে নাও 2 গুণিত 2 সমান কত, 2 দুগুণা 4 হয়ে গেল কি, 2 দুগুণা 4 করলাম। তো দুটা একই রকম, 2 আর 2 তাদের গুণ করলাম, গুণফল কত হলো 4। চারটার নাম তাহলে কি হয়ে গেল, নিশ্চয়ই তোমরা বলবা এখানে কি লিখেছি, দুটি একই রকমের গুণফল মানে বর্গ। তো দুটা একই রকমের গুণ করলাম, তাদের গুণফল হয়ে গেল 4, তার মানে 4-এর নাম হয়ে গেল কি, বর্গ। 4-এর নাম হয়ে গেল কি, বর্গ। আর এই চারটার মূলকে, গোড়াকে, এই চারটার গোড়া তোমরা কি বলবা, 4 কোথা থেকে এসছে, নিশ্চয় 2 থেকে এসছে, তাহলে 4-এর গোড়া কে পড়ছে, 2, তার মানে 2টা হলো মূল। 2টা কি, মূল। কার মূল, 4-এর মূল। 4টা কি, বর্গ, তার মানে 4টা যদি বর্গ হয়, 4 বর্গ, তাহলে এই বর্গের মূল কত, 2, তার মানে 4-এর বর্গমূল 2। এবার উল্টো করে যদি বলি 2 মূলের বর্গ কত, তুমি বলবা কি, 2 মূলের বর্গ হয়ে গেল 4। একটু ধ্যান দিয়ে শুনবা, দেখবা ভালো লাগবে। আমি কি বললাম, দুটা একই রকমের গুণফল, দুটা একই রকম, 2 গুণিত 2, দুটা একই রকমের গুণফল হয়ে গেল কি 4। বলা হয়েছে দুটি একই রকমের গুণফলটা বর্গ, তার মানে 4টার নাম কি, বর্গ। আর এর মূল কত, 4টা কোথা থেকে এলো, 2 থেকে না, 2 থেকে, তার মানে 4-এর গোড়া হলো কি 2, তার মানে 4-এর মূল কি 2। 4টা বর্গ, তার মানে 4 বর্গের মূল হলো 2, অর্থাৎ 4-এর বর্গমূল 2। চলো তারপরে আমি আরো দেখাই, 1 1 1 হয়তো নাকি, তার মানে এখানে একটার নাম কি, তুমি বলবা কি, নিশ্চয় বর্গ বলবা। এই একটা কোথা থেকে এলো, নিশ্চয় 1 থেকে, তার মানে
এই একের গোড়া হলো কে, অর্থাৎ মূল হলো কে 1, তার মানে 1 বর্গের মূল অর্থাৎ 1 বর্গমূল হয়ে গেল 1, একের বর্গ কি 1। এইরকম কোশ্চিন হতে পারে কোন সংখ্যার বর্গ এবং বর্গমূল একই, তখন তোমরা কি অ্যান্সার লিখবা, নিশ্চয়ই 1 লিখবা। কোন সংখ্যার বর্গ এবং বর্গমূল একই, তখন তোমরা কি লিখবা, নিশ্চয়ই কি বলবা, নিশ্চয়ই 1 বলবা, তাই না? একের বর্গ আর বর্গমূল একই, এটাই হয়ে গেল এর অ্যান্সার। তো চলো তারপরে যদি বলি 3 গুণিত 3 সমান 3 ত্রিকে 9, তার মানে 9 এর নাম কি, দুটা একই রকমের গুণফল বর্গ, তার মানে 9টা কি, নিশ্চয় বর্গ। নিশ্চয় তুমি বলবা কি বর্গ, যেহেতু এখানে বলে দিয়েছি, বারবার করে বলছি দুটি একই রকমের গুণফল মানে বর্গ, অর্থাৎ 3 ত্রিকে 9, দুটা একই রকমের গুণফল কি 9, 9 অর্থাৎ 9 এর নাম বর্গ, এর মূলকে 3, 3 থেকে এসেছে, তার মানে 3টা হলো গোড়া বা মূল, অর্থাৎ 9 বর্গের মূল কত 3, আর 3 এর বর্গ কি 9, তাই না? এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বলি বলো তো 4 এর বর্গ কত, বর্গ মানে কি বললাম, দুটি একই রকমের গুণফল, তার মানে 4 গুলোকে দুটা 4 এর গুণ করে দেব, যেটা হবে সেটাই হয়ে যাবে 4 এর বর্গ, তাই না? 4 এর বর্গ কত, 4 4 কত বলবা, 4 গণিত 4 সমান 4 4 16, তার মানে 4 এর বর্গ হয়ে গেল কত 16। তোমাকে যদি বলা হয় বলো তো 5 এর বর্গ কত, তাহলে তুমি কি বলবা, 5 গুণিত 5 সমান 5 5 25, এরকমটাই বলবা তো নাকি? তারপরে চলে যাও 6 এর বর্গ যদি বলা হয়, তাহলে বলো তো কি লিখবো, তুমি বলবা কি 6 গুণিত 6 মানে 6 6 36। তারপরে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় বলো তো 7 এর বর্গ কত, এটা কমেন্টের মাধ্যমে তুমি জানাও, তোমার জন্য এটা রাখলাম, সরি এটা তুমি নিজে নিজে বলবা যে 7 এর বর্গ কত। চলো তারপরে উল্টো করে যদি বলি মূল, এখানে বললাম 36 বর্গ, 6 এর বর্গ হলো 36, উল্টো করে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় 36 এর মূল কত, তখন তুমি কি বলবা, 36টা কোথা থেকে এসছে 6 থেকে, তার মানে 36 এর মূল কত 6, তার মানে 36 এর বর্গের মূল 6। যদি বলি উল্টা করে 25 এর মূল কত, তখন তুমি কি বলবা, 25 হলো বর্গ, তো তার মানে 25 এর বর্গমূল হয়ে গেল কত, এর মূল এটা কোথা থেকে এসছে, নিশ্চয় 5 থেকে বলবা, তার মানে এটা 5, এর বর্গমূল কত 5। তারপরে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় 49 এর বর্গমূল কত, এবার তুমি পড়ে দেখবা 49 কার কাছ থেকে এসেছে, যেমন 6 6 36, 6 থেকে যেমন 36 এলো, তুমি তারপরে সাথে সাথে 49, তার মানে 7 থেকে 49 এসছে, তার মানে 49 এর বর্গমূল কত, নিশ্চয়ই তুমি বলবা কি 7, নিশ্চয়ই কি বলবা তুমি 7। এবার যদি বলা হয় বলো তো 64 এর বর্গমূল কত, এটা তুমি কমেন্টে জানাবা। চলো তোমার জন্যই এটা থাকলো কোশ্চেন। এখান পর্যন্ত আজকে আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, অন্যকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম।